নমস্কার। গোপালনগর যুবক সংঘের পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ৬৮তম বর্ষে আমাদের নিবেদন আলো ও ধ্বনির মাধ্যমে বামাখ্যাপার আবির্ভাব। দিনটা ছিল কৌশিকী অমাবস্যার নিশুতিরা। তারাপীঠ মহাশ্মশানে পঞ্চকঙ্কালেশ্বরী মন্দিরে সাধক বামাখ্যাপার সমাধিস্থলে আর প্রেমে পড়ায় অলৌকিক ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল সেই রাতে দেখুন। আজ শ্মশানে কিছু ঘটছে, কখনো ঠান্ডা হাওয়া দিচ্ছে, কখনো শ্মশান কেঁপে উঠছে। কি সব হয়েছে কেন? আজ কি সে অবস্থায় রাত নাকি? যে রাতে রক্তের মতো চাঁদ ওঠে। হ্যাঁ হ্যাঁ, ওই তো চাঁদ উঠেছে। চলে চলো, ভাগ পালা সব। দেখতে পাচ্ছিস? দেবী, দেবী তুমি জাগ্রত হও। দেবী, দেবী তুমি জাগ্রত হও। দেবী, দেবী তুমি জাগ্রত হও। আয় মা আয়, কতদিন তোর পূজা করনি, কোথায় তুই? আয় বাবা, এই অসময়ে তুই কেন আমায় ডাকছিস বাবা? মা, তুই এসেছিস মা? আয় মা আয়, জগতের এই দুঃখ দুর্দশা আমার সহ্য হচ্ছে না রে মা, তাই আমি এসেছি তোর পূজা করবো বলে। তবে তাই হোক। এই দেখ আমার, আমি তো এসেছি। মুহূর্তেই ভীষণ ভয়ঙ্কর রূপে মহা শ্মশানে দেবীর আবির্ভাব হল। শুরু হল প্রলয়। মুহুর্মুহু বজ্রপাত এবং ভূমিকম্পে কেঁপে উঠল ধরিত্রী। না না, হতে পারে না। তুই কি ভীষণ ভয়ঙ্কর রূপ! কে তুই? কোন দেবী না পিশাচিনী? চলে যা তুই সামনে থেকে চলে যা। তোর এই রূপ আমি সহ্য করতে পারছি না। চলে যা। আমায় ডাকছিস, আবার তাড়িয়ে দিচ্ছিস? না রে মা, আমি যে তোর এই রূপ সহ্য করতে পারছি না রে মা। তুই আমায় চিন্ময়ী রূপে দেখা দে মা। তুই আমায় জগৎ জীবনী তারা আমার রূপে দেখা দে। ঠিক আছে বাবা, তবে তাই হোক। তথাস্তু। ভাবরে মন অন্তরে করার বদনা নীলকাদম্বিনী এইখানে উপরে উঠে যা, দেখে নিবি। এর উপরটাতে উঠে যা, একটা সাইডে উপরে দাঁড়িয়ে থাক।
ওপরে দাঁড়িয়ে দাও, ওপরে ওপরে উঠে যা, ওপরেরটাতে উঠে যা। কথিত আছে সাধক বামাখ্যাপা জনমানুষের কল্যাণের জন্য কোনো এক কালে সমাধি থেকে উঠে এসে এভাবেই করেছিলেন মায়ের আরাধনা। সকলে ভালো থাকুন, নমস্কার, শুভরাত্রি।